বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ উল ফিতরের পরে আপনাদেরকে আবারও আর বাংলা এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে বিভিন্ন পরীক্ষায় অবতীর্ণ হবেন, বিশেষ করে বিসিএস, নিবন্ধন, মাধ্যমিক, প্রাথমিক, ব্যাংক জব, যে কোনো বিভিন্ন মন্ত্রণালয়ে এবং বেসরকারি যে বিভিন্ন চাকরির প্রত্যাশী যারা, তাদের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা অ্যাডমিশন টেস্টে অবতীর্ণ হবেন তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যে বিভিন্ন দিক থেকে বাংলা সাহিত্যের যে জিনিসগুলো প্রথম, আমি তার উপর টিউটোরিয়াল করছি। প্রথমে একটা টিউটোরিয়াল আমি দেখিয়েছি, আজকে দ্বিতীয় টিউটোরিয়াল, অর্থাৎ বাংলা সাহিত্যে যা কিছু প্রথম, বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম, এরকম আজকে পর্ব 2 নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনার বেশি বেশি লাইক, কমেন্টস ও শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে উৎসাহ নিয়ে আমি ভালো ভালো ভিডিও এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও এবং নির্ভুল ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং পরীক্ষায় 100%, অর্থাৎ এখান থেকে প্রশ্ন থাকবেই। ঠিক আছে, তাহলে আমরা পর্ব নম্বর 2 নিয়ে আজকে আলোচনা করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। আমরা জানি যে ময়মনসিংহ গীতিকা একজন কবি আছে চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। ঠিক আছে, তারপরে দেখেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, অর্থাৎ মহিলাদের মধ্যে যে উপন্যাস প্রথম লিখেছেন, মহিলাদের মধ্যে যে প্রথম উপন্যাস লিখেছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথের বড় বোন, তিনি হচ্ছে স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী, ঠিক আছে। তাহলে প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী আর প্রথম মহিলা ঔপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী। ঠিক আছে, তারপরে দেখেন আসলে সবাই জানি, প্রথম বলার দরকার নেই, বাংলা গদ্যের জনক, অর্থাৎ যেহেতু প্রথম এই জন্যই বলছে বাংলা সাহিত্যের প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা জানি যে ওনাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে প্রথম বাংলা গদ্যের উন্মেষ ঘটে, অর্থাৎ উনি বাংলা সাহিত্যের প্রথম বা বাংলা গদ্যের জনক। বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি। আমরা জানি যে বাংলা সাহিত্যের গীতিকবি হচ্ছে প্রথম লেখেন বিহারীলাল চক্রবর্তী, ওনাকে বলা হয় ভোরের পাখি। ঠিক আছে, যেহেতু উনি প্রথম গীতিকবিতা লেখা শুরু করেছেন, এই জন্য উনিকে প্রথম গীতিকবি বলা হয় বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। কিন্তু গীতিকবির মধ্যে উনি লিখলেই হবে না, গীতিকবিতার লিখে যে সার্থকতা অর্জন করেছিলেন তিনি হচ্ছেন, তাহলে এটাকে বলা যায় প্রথম সার্থক গীতিকবি। ইনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে সার্থক গীতিকবি আর ইনি হচ্ছে প্রথম গীতিকবি। ঠিক আছে, ইনি গীতিকবিতার সূচনা করেছেন, মাইকেলের হাতে এটা সার্থকতা লাভ করেছে। বন্ধুরা, পরের প্রশ্ন দেখেন, প্রথম বাংলা সাহিত্যের প্রথম নাটক। বাংলা সাহিত্যের প্রথম নাটক দুইটা, অর্থাৎ 1852 সালে প্রথম বাংলা সাহিত্যের নাটক লেখা শুরু হয়েছে। সেই বাংলা সাহিত্যের প্রথম নাটকের মধ্যে রয়েছে জ্যোতিবিলাস, আরেকটা হচ্ছে ভদ্রার্জন। ঠিক আছে, এটা হচ্ছে তারাচরণ শিকদার, আর এ হচ্ছে যোগেন্দ্র চন্দ্রগুপ্ত। হ্যাঁ, এই দুইটা নাটকই 1852 সালে লিখিত হয়েছে। ঠিক আছে, তাহলে এই যদি পরীক্ষায় একটা আসে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কীর্তিবিলাস, এটা একই সালে হলেও এটা সালের প্রথম দিকে এটা রচনা হয়েছে যোগেন্দ্র চন্দ্রগুপ্ত, অথবা যোগেন্দ্র চন্দ্রগুপ্ত, উনি কীর্তিবিলাস নাটকটি প্রথম 1852 সালে এটা প্রকাশ করেন। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক। এই দুইটা যদি দুইটা আসে, সেক্ষেত্রে দুইটা তো অ্যান্সার দেবে না, একই সাথে দুইটা থাকবে। যদি একটা থাকে তাহলে এটা থাকতে পারে, এটাও যদি না থাকে তাহলে এটাতে অ্যান্সার করবে। তাহলে নাটক গেল। এবার যদি বলে বাংলা ভাষার বা বাংলা ভাষায় প্রথম বাংলা ভাষায় লেখা
উপন্যাস কি? তাহলে বাংলা ভাষায় রচিত, বাংলা সাহিত্যের কিন্তু বলা হয়নি, বাংলা ভাষায় লেখা সাহিত্য কিন্তু আলাদা জিনিস। বাংলা ভাষায় প্রথমে একটা উপন্যাস রচনা করা হয়েছিল। উনি ইংল্যান্ডের লোক, মহিলা, উনি ভারতে বাংলা শিখে সেই ভদ্রমহিলা একটা উপন্যাস লিখেছিলেন, এটা বাংলা ভাষায় রচিত, কিন্তু উনি খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য উপন্যাসটা লিখেছিলেন, এই জন্য বাংলা সাহিত্য ওই উপন্যাসকে গ্রহণ করেনি। ঠিক আছে, তাহলে বাংলা ভাষায় রচিত হয়েছে, সেটার নাম হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ। এটার লেখক হচ্ছে হ্যানা ক্যাথারিন মলেন্স। ঠিক আছে, হ্যানা ক্যাথারিন মলেন্স। এটাও 1852 সালে এই উপন্যাসটা বাংলা ভাষায় রচিত প্রথম। ঠিক আছে, তাহলে বাংলা ভাষায় লেখা প্রথম উপন্যাস হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ। এখন যদি বলা হয় প্রথম বাংলা সার্থক উপন্যাস, সার্থক উপন্যাস হলে দুর্গেশ নন্দিনী। এটার লেখককে বঙ্কিম। সাত্ত্বিকতার দিক দিয়ে এই নাটকটা বাংলা সাহিত্যে প্রথম সার্থকতা অর্জন করেছে 1865 সালে। এই উপন্যাস সার্থকতার দিক থেকে এই উপন্যাসটা বাংলা সাহিত্যে প্রথম রচিত হয়েছে এবং এটা 1865 সালে প্রকাশ। এটার প্রকাশক ছিলেন, অর্থাৎ লেখক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তাকে সাহিত্য সম্রাট বলা হয়। আর যদি বলা হয় বাংলা সাহিত্যের, যদি এই প্রশ্নটা থাকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, এটা হচ্ছে সার্থক বলা হয়েছে, এটা খেয়াল করতে হবে। সার্থক বললে দুর্গেশ নন্দিনী, আর বাংলা সাহিত্যের প্রথম সেটা হচ্ছে আলালে ঘরে দুলাল। ঠিক আছে, এটা হচ্ছে 1858 সালে। এটার লেখককে প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র, এনার একটা ছদ্মনাম রয়েছে টেকচাঁদ ঠাকুর। ঠিক আছে, এই আলালের ঘরে দুলালটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম। আগেরটা আমরা বলছি ফুলমণি ও করুণার বিবরণ, ওটা বাংলা সাহিত্য ও ওই উপন্যাসকে গ্রহণ করেনি। ঠিক আছে, এইটা বাংলা সাহিত্যের মোটামুটিভাবে প্রথম উপন্যাস ধরে নেওয়া হয়। আর সার্থক যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে দুর্গেশ নন্দিনী, এটা বঙ্কিমের লেখা, সেটা খেয়াল রাখতে হবে। এরপরে আসছে দেখেন, নাটক গেল, উপন্যাস গেল, এখন আসছে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য। দেখেন, সার্থক এবং প্রথম, সার্থক যদি নাও থাকে একই কথা, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, প্রথম এবং সার্থক। ঠিক আছে, সেটা হচ্ছে মাইকেলের রচিত, সেটা হচ্ছে মেঘনাদ বধ। 1861 সাল। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য এবং মাইকেলের লেখা, এটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, সালটাও মনে রাখবেন, পরীক্ষায় যে কোনো ভাবে আসতে পারে। প্রথম সার্থক নাটক আমরা এর আগে দিছি শুধু নাটক, বাংলা সাহিত্যের প্রথম নাটক দিছি ভদ্রার্জুন আর হচ্ছে কীর্তিবিলাস, আর এখানে হচ্ছে প্রথম সার্থক নাটক, সেটা মাইকেলের হাত দিয়ে বাংলা সাহিত্যে প্রথম এসেছে, সেটা হচ্ছে শর্মিষ্ঠা। আর যদি বলে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, সেটা কিন্তু কৃষ্ণকুমারী। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচিত। তাহলে বাংলা নাটকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, উপন্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রথম গীতিকবি হিসেবে দেখা যাচ্ছে সার্থক গীতিকবি, সেক্ষেত্রে সবগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এরপরে আরো কিছু রয়েছে, দেখেন বাংলা সাহিত্যের প্রথম প্রহসন। প্রহসনটা কি? প্রহসন হচ্ছে সমাজ সংশোধনমূলক এক ধরনের নাটক। সমাজের খারাপ রীতি কুরীতি সংশোধনের জন্য যে জাতীয় নাটক লেখা হয় সেটা হচ্ছে প্রহসন, ইংরেজিতে বলে ফোর্স। ঠিক আছে, এই ফোর্স প্রথম বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন লেখে, সেটা হচ্ছে একে কি বলে সভ্যতা, আরেকটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এই দুটো প্রহসন বাংলা সাহিত্যে প্রথম। ঠিক আছে, সেটা মাইকেলের হাত দিয়ে বাংলা সাহিত্যে। সনেট সংকলন। সনেট কি?
সনেট হচ্ছে ইংরেজি শব্দ, ইটালি শব্দ হচ্ছে সনেটো, এর বাংলা হচ্ছে 14 লাইন বিশিষ্ট কবিতা অর্থাৎ চতুর্দশপদী কবিতা। অর্থাৎ যে কবিতার 14 লাইন থাকে এবং দুটি অংশে বিভক্ত থাকে, প্রথম 8 লাইনে অষ্টক, ইংরেজিতে বলে অক্টেভ, আর দ্বিতীয় 6 লাইন থাকে ষষ্ঠক, ইংরেজিতে বলে সেস্টেট। প্রথম 8 লাইনে থাকে লেখকের বা কবির ভাবের প্রবর্তনা, দ্বিতীয় 6 লাইনে থাকে ভাবের পরিণতি। ঠিক আছে, তাহলে বাংলা সাহিত্যে এই সনেট সংকলন প্রথম মাইকেলের হাত দিয়ে বাংলা সাহিত্যে এসেছে, সেটার নাম হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। এটাই হচ্ছে এই সনেটের বাংলাও কিন্তু চতুর্দশপদী কবিতাবলী, অর্থাৎ মাইকেল এই নামেই সনেট সংকলনটা প্রকাশ করেছেন। ঠিক আছে, 1860 সালে এই চতুর্দশপদী কবিতাবলী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন, এবং বাংলা সনেটের জনকও কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, এটাও খেয়াল করতে হবে। আর প্রথম মহাকবি, প্রথম সার্থক নাট্যকার, প্রথম প্রহসনকার সবই কিন্তু মাইকেল। প্রথম মুসলিম নাট্যকার, তারপরে গদ্যকার, ঔপন্যাসিক, যেটাই বলেন না কেন, বাংলা সাহিত্যের মধ্যে মুসলিমের মধ্যে অর্থাৎ মুসলমানদের মধ্যে প্রথম নাটক লেখে, প্রথম গদ্য লেখে, প্রথম ঔপন্যাসিক একই ব্যক্তি। ঠিক আছে, ওনার নাম হচ্ছে মীর মোশাররফ হোসেন। ঠিক আছে, ওনার জন্ম হচ্ছে 1847 সালে কুষ্টিয়াতে। ইনি গাজী মিয়া ইনার ছদ্মনাম। তাহলে গাজী মিয়া, এই মীর মোশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস হচ্ছে কারবালার যুদ্ধ নিয়ে লেখা বিষাদ সিন্ধু। ঠিক আছে, ইনিও কিন্তু প্রহসন লিখেছেন, নাট্যকার, গদ্যকার, ঔপন্যাসিক। প্রথম মুসলিম গদ্য লেখককে মীর মোশাররফ হোসেন, প্রথম ঔপন্যাসিক মুসলিমের মধ্যে মোশাররফ হোসেন, প্রথম নাট্যকার ইনি। ঠিক আছে, ইনার একটা নাটক আছে বসন্ত কুমারী। ঠিক আছে, তারপরে জমিদার দর্পণ একজনের লেখা, ইনার সেটা। ঠিক আছে, জমিদার দর্পণ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।